একজন গরিব লোক হঠাৎ করে পেয়ে যায় এমন একটা গাছ যে গাছ থেকে টাকা ঝরে পড়ত, কিন্তু যখন তার জীবনে লোভ ঢুকে যায় তখন ভাঙতে শুরু করে একের পর এক সম্পর্ক আর জড়িয়ে পড়ে পুলিশ, জেল, বিশ্বাসঘাতকতা আর এক রহস্যময় চক্রে। তাহলে এই গাছটি কি তাকে কোটিপতি বানাবে নাকি শেষ করে দেবে সবকিছু? এমনই একটার পর একটা চমকে দেয় মোড়, আর শেষে রয়েছে এমন এক শিক্ষা যা বদলে দিতে পারে আপনার জীবনও। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পটা শুরু হয় পল নামের একজন রিয়েল এস্টেট এজেন্টকে দেখিয়ে, যে জমি বেচা কেনার কাজ করত, কিন্তু সে ছিল এক নম্বরের অলস আর ধুরন্ধর প্রকৃতির লোক। যে কোনো প্রপার্টিতে কোনো খুঁত থাকলে সেটা ঠিক করানোর বদলে উল্টো সেটাকে ঢেকে রেখে মানুষকে বোকা বানানোর চেষ্টা করত। কিন্তু দুর্ভাগ্যবশত সে এতটা চালাকও ছিল না যে কাউকে বোকা বানাতে পারে। দেখা যায় ক্রেতারা খুব তাড়াতাড়ি এসব জেনে ফেলত আর ডিলগুলো পলের হাতছাড়া হয়ে যেত। এদিকে পলের এসব কাণ্ডের কারণেই তার পরিবারকে সবসময় টানাটানির মধ্যে থাকতে হতো, এমনকি তাদের কাছে বিশেষ কোনো সুখ সুবিধা ছিল না। একদিন যখন সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল তখন সে জানতে পারে যে তার দূর সম্পর্কের এক চাচা ওপারের টিকিট কেটে বিদায় নিয়েছেন। দেখা যায় এতে করে পল দুঃখ পেলেও দুঃখের চেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, এই ভেবে যে তার চাচা ছিলেন কোটিপতি আর দূর দূর পর্যন্ত পল ছাড়া তার আর কোনো আত্মীয় স্বজন ছিল না। এর মানে দাঁড়ায় এখন তার সমস্ত সম্পত্তির মালিক হবে পল। কিন্তু যখন সে চাচার উকিলের কাছে পৌঁছায় তখন সে জানতে পারে যে তার চাচা তার সমস্ত সম্পত্তি গরিবদের মাঝে দান করে দিয়ে গেছেন, আর তার ভাতিজা পলের জন্য রেখে গেছে শুধুমাত্র একটা ছোট্ট গাছ। এটা শুনে বেচারা পলের তো মালমিটার গরম হয়ে যায় আর সে মনে মনে চাচাকে অনেক গালাগাল দেয়। বেটা এত বড় ধনী হয়েও তার ভাতিজার জন্য কেউ গাছ রেখে যায়। যাই হোক, শেষে সে গাছটা বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালে নাস্তার সময় পল বিরক্ত ছিল আর সে অকারণেই নিজের সন্তানদেরকে শুধু শুধু খরচা করার জন্য বকাঝকা করতে শুরু করে আর বলে, এত খরচা কেউ করে? বেশি আদরের কারণে তোমরা বিগড়ে গিয়েছো, তাই না? আজ থেকে তোমাদের পকেট মানি বন্ধ। এদিকে তার এমন বয়ান শুনে তার মেয়ে তো আকাশ থেকে পড়ে আর বলে, পকেট মানি? এটা আবার কবে থেকে হলো? এই টনি, তুমি বাবার কাছ থেকে লুকিয়ে পকেট মানি নাও, তাই না? আসলে তাদের জন্য কোনো পকেট মানি বরাদ্দ ছিল না, আর এ কারণেই তার সন্তানরা তার উপরে খুবই রেগে থাকতো। এভাবে নাস্তার পর পল তার স্টোর রুমটা খালি করে আর তার চাচার দেয়া সেই গাছটা সেখানে রেখে দেয়। যদিও সে এখনো তার চাচার উপরে রেগে ছিল আর তার এমন মনে হচ্ছিল যেন সেই গাছটাকে বাইরে ছুড়ে ফেলে দেবে, কিন্তু তারপরও শত হলেও সে তার চাচা, তাই শ্রদ্ধা জানানোর জন্য সে গাছটিতে পানি ঢেলে দেয়। আর সেটা করতেই হঠাৎ গাছ থেকে একটা $50 নোট বেরিয়ে আসে। নোটটা হাতে নিয়ে সে ভালো করে দেখে আর নিজের চোখকে কোনোভাবে বিশ্বাস করতে পারে না। আরে ভাই, এমনটা হয় কিভাবে? তখনই তার বুঝতে আর বাকি থাকে না যে এটা কোনো সাধারণ গাছ না, এটা আসলে একটা মানি প্ল্যান্ট, মানে টাকার গাছ। ঠিক তখনই তার পরিবারের সবাই সেখানে চলে আসে, কিন্তু তাদের এই গাছের ব্যাপারে সে কিছুই জানে না। উল্টো আবল তাবল বলে সবাইকে সে আবার ঘরে পাঠিয়ে দেয়। আসলে সে একেবারেই চাইছিল না যে তার পরিবার এই মানি প্ল্যান্ট সম্পর্কে কিছু জানুক বা টের পায়। এর পরের দিন যখন পল অফিস থেকে বাড়ি ফেরে তখন সে সোজা স্টোর রুমে চলে যায়, এটা দেখার জন্য যে গাছটা আবার কোনো টাকা দিয়েছে কিনা। কিন্তু গাছটাকে দেখে তার চোখ তো কপালে উঠে যায়। দেখা যায় তার জাদুকরি গাছের পাতা থেকে হাজার হাজার ডলারের নোট ঝরে পড়ছিল আর পলও সেখান থেকে টাকা গুনে গুনে বের করে নিতে শুরু করে। ওদিকে তার পরিবারের লোকজন এই ব্যাপারে কিছুই জানত না। তারপর একদিন টিম নামের একজন বয়স্ক লোক তাদের বাড়িতে আসে আর সে নিজেকে তার চাচার বন্ধু বলে পরিচয় দেয়। সে পলের কাছে নিজের সংস্থার জন্য কিছু টাকা ডোনেশন চায় আর দেখা যায় পলও তখন ভালো মনে ছিল, তাই সে টিমকে $1000 একটা চেক দিয়ে দেয়, মানে 1 লাখ টাকা। এই দেখে তার পরিবারের লোকজন তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এই ঘটনা দেখার পর তারা পলের কাছে জিজ্ঞেস করে, তোমার কাছে এত টাকা এলো কোথা থেকে? কিন্তু পল সবকিছু সত্যি বলার বদলে উল্টো আবারও সে মিথ্যে কথা বলে আর বলে, আজকাল তো আমি প্রচুর প্রপার্টি বিক্রি করছি আর সেখান থেকে প্রচুর মাল্লু কামাচ্ছি। এভাবেই মাত্র কয়েকদিনের মধ্যেই পল টাকা তুলে তুলে অনেক ধনী হয়ে যায়। এরপর সে দামি দামি ডিজাইনার জামা কাপড় পরতে শুরু করে আর অবশেষে তার ছেলে মেয়ে রকি আর টনি তাদের পকেট মানি পেতে শুরু করে। এর ফলে ধীরে ধীরে পুরো বাড়ির পরিবেশও বদলে যেতে শুরু করে। এরপর আমরা দেখি পল পুরোপুরি পাল্টে যায় আর এখন তাকে টাকা কোনো ব্যাপারই ছিল না, এ যেন সবকিছু হাতের ময়লা। সে শুধু টাকা ওড়ানোর অজুহাত খুঁজে বেড়াতো। একদিন সে বাজার থেকে সবচেয়ে দামি ঘাস কাটার মেশিন কিনে আনে, যদিও তার বাড়িতে কোনো বাগানই ছিল না। তারপর একদিন তার বন্ধু জ্যাক তার পুরনো গাড়ি নিয়ে ঠাট্টা করে বসে। এতে করে রেগে গিয়ে পল সঙ্গে সঙ্গে একটা ঝকঝকে নতুন স্পোর্টস কার কিনে ফেলে। কিন্তু গন্ডগোল বাদে তখন যখন সে গাড়ির পুরো দাম নগদ ক্যাশে পে করে। আসলে আমেরিকাতে সচরাচর এত টাকা কেউ ক্যাশে পে করতো না। এটা দেখে গাড়ির ডিলারের পলের উপরে সন্দেহ হয় আর তার মনে হয় এই লোক নিশ্চয়ই কোনো বেআইনি কাজ করে। সে তখন সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় আর কিছুক্ষণ পরেই দেখা যায় ডিটেকটিভ মিলার সেখানে পৌঁছে যায় আর কার ডিলারের কাছ থেকে সব তথ্য নিয়ে হিসাব করে। আর সে ধরে নেয় যে পল নিশ্চয়ই কোনো অবৈধ ব্যবসার সাথে জড়িত। আর এখন তার ছিল একটাই লক্ষ্য, যে পলকে হাতে নাতে ধরা। ওদিকে পল অফিসে গিয়ে জ্যাককে তার নতুন গাড়ি দেখায়। তখন জ্যাক তাকে জিজ্ঞেস করে, তোর কাছে এত টাকা এলো কোথা থেকে? পল তখন উত্তর দেয় যে আমার চাচা আমার জন্য অনেক টাকা রেখে গেছেন। এরপর সে বাড়ি ফিরে নিজের পরিবারকেও এই নতুন গাড়িটি দেখায়। এদিকে তাদের কিপটা বাবা এত দামি গাড়ি কিনেছে এটা দেখে বাচ্চারা তো আনন্দে লাফাতে থাকে, কিন্তু এতে করে তার স্ত্রী গ্রেসের মনে সন্দেহ জাগে, শেষমেশে এত টাকা ওর কাছে আসে কিভাবে। তাই সে আবারও পলের কাছে তার টাকার এমন উৎস জানতে চায়, কিন্তু পল আবারও হিজিবিজি বলে তার কথার মোড় ঘুরিয়ে দেয়। পরবর্তী কয়েকদিন ধরে গ্রেস বারবার পলকে
প্রশ্ন করে, কিন্তু পল প্রতিবারই কোনো না কোনো অজুহাত দিয়ে এড়িয়ে যায়। এ কারণেই তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে মান অভিমান বাড়তে শুরু করে। এভাবে একদিন টিম আবারও তার কাছে সাহায্য চাইতে আসে, কিন্তু পলের মুড তখন খুবই খারাপ ছিল, তাই সে রেগে টিমকে ফিরিয়ে দেয়। আর তারপর যখন পল অফিসে চলে যায়, এদিকে ডিটেকটিভ মিলার তখন তার বাড়িতে এসে হাজির হয় এবং সে পলের স্ত্রী গ্রেসকে জেরা করতে শুরু করে। সে গ্রেসকে পলের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে প্রশ্ন করে, কিন্তু স্বামীর সঙ্গে ঝগড়া হওয়া সত্ত্বেও গ্রেস মিলার সামনে পলের পক্ষেই কথা বলে। মানে বুঝলেন, আমাদের দেশের মেয়েদের মতো না। সে বলে পল একজন সৎ আর পরিশ্রমী মানুষ, সে জীবনে কখনো কোনো বেআইনি কাজ করে না। এতে করে ডিটেকটিভ মিলার বুঝে যায় যে সে পলের পরিবারের কাছ থেকে কোনো সাহায্যই পাবে না, তাই সে আবার সিদ্ধান্ত নেয় যে সেই কেস থেকে হাত তুলে নেবে। এরপর সে পলের ব্যাপারে গভীর তদন্ত করে জানতে পারে যে পল গত মাসে একটাও সেল করেনি। এই কথা শুনে মিলারের সন্দেহ আরো বেড়ে যায়, তাহলে পল নিশ্চয়ই কোনো বেআইনি কাজ করে। ওদিকে পলও দুশ্চিন্তায় থাকে, কারণ তার স্ত্রী বারবার টাকা কোথা থেকে আসছে তা জানতে চায়। আর এই প্রশ্নে পল সবসময় সাইলেন্ট মোডে থাকে, আর এতে করে গ্রেস বাধ্য হয় পলের সততার উপরে সন্দেহ করতে। অন্যদিকে গাছটাও তখন টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল, যার ফলে পল একেবারে হতাশ হয়ে যায়। তার মনে হয় গাছটার উপরে কারো হয়তো নজর পড়েছে, কিন্তু এই গাছটার খবর সে ছাড়া কেউই জানতো না। তাই সে পূর্বে যাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে তাদেরকে বেশি বেশি করে টাকা বিলিয়ে দেয়। এরপর সে একদিন টিমের অফিসে যায়, আর সেখানে তাকে অনেক টাকা দান করে। আর এই দান ধ্যানের একটাই উদ্দেশ্য ছিল, যাতে করে ঈশ্বরের কৃপায় সেই গাছটা আবার টাকা দিতে শুরু করে। কিন্তু তাকে দেখে টিম তখন বলে যে পল, তোমার টাকা তাদের মধ্যে ভাগ করে দাও যাদের টাকার সত্যি দরকার, তাহলে তুমি ভেতর থেকে এক ধরনের শান্তি অনুভব করবে। এটা শুনে পলের কথাটা খুব ভালো লাগে, আর তারপর সে আরো কিছু টাকা টিমের টেবিলে রেখে সেখান থেকে চলে যায়। কিন্তু দেখা যায় কয়েক মিনিট যেতে না যেতেই ডিটেকটিভ মিলার সেখানে এসে উপস্থিত হয়, আর সে টিমের টেবিলে পড়ে থাকা লক্ষ লক্ষ ডলার দেখে ফেলে। আর এটা দেখে তার মনে হয় টিমও নিশ্চয়ই পলের সাথে যুক্ত আছে, আর ওরা দুজন মিলে ড্রাগস বিক্রি করে। ওদিকে রাতে পল স্টোর রুমে গিয়ে গাছটাকে জাগানোর হাজার চেষ্টা করে, এমনকি সে তো গাছটাকে বাইবেলও পড়ে শুনিয়ে দেয়, এই আশায় যে ঈশ্বর হয়তো তাকে সাহায্য করবে। কিন্তু দেখা যায় কিছুতেই কোনো কাজ হয় না। এর পরের দিন সকালে যখন পল কফি কিনতে যায়, সে একজন গরিব মানুষকে দেখে, আর যেহেতু পল এখন দান করে গাছকে জাগাতে চায়, তাই সে ওই গরিব মানুষটাকে $100 দিয়ে দেয়। কিন্তু তার যাওয়ার কিছু সময় পরে ডিটেকটিভ মিলার সেখানে এসে হাজির হয়, আর ওই ভিখারির হাতে টাকা দেখে সে মনে করে যে এও নিশ্চয়ই পলের সাথে হাত মিলিয়ে আছে, তাই সে সঙ্গে সঙ্গে গরিব মানুষটাকে গ্রেপ্তার করে ফেলে। এদিকে পল আজ তার ছেলেকে কথা দিয়েছিল যে তারা একসাথে বসে ফুটবল ম্যাচ দেখবে, কিন্তু সে এখনো বাড়ি ফিরে আসে না। গ্রেস অনেকবার তাকে ফোন করে, কিন্তু পল তখন ফোন তোলে না। অবশেষে গ্রেস তার মেয়ে ক্যারিকে নিয়ে পলের ফ্যাক্টরিতে যায় তাকে খুঁজতে, কিন্তু দেখা যায় সেই জায়গাটা তো একেবারেই ফাঁকা ছিল। এরপরে ক্যারি যখন একটা অন্ধকার ঘরে ঢোকে, তখন হঠাৎ করে সে একটা খাদের মধ্যে পড়ে যায়, যেটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। আসলে পলি আগে এই খাদটা ঠিক না করে স্রেফ একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, আর আজ তার মেয়ে নিজেই সেটার শিকার হয়। তাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কারণ তার হাতের একটা হাড় ভেঙে গিয়েছিল। এই ঘটনার জন্য জ্যাক খুব রেগে যায়, কারণ সে বহুবার পলকে এই জিনিসটা ঠিক করতে বলেছিল। আর পল তখন নিজের ভুলটা বুঝতে পারে যে কারো জন্য কোনো গর্ত খুললে নিজেকে একদিন সেই গর্তে পড়ে যেতে হয়। আর সে তখন গ্রেসের সামনে কান্নায় ভেঙে পড়ে, আর সে স্বীকার করে সে সারা জীবন চুরিচাতুরি করে টাকা কামিয়েছে, আর হয়তো সেই কারণেই তার পরিবারকে সবসময় কষ্ট করে বাঁচতে হয়েছে। অবশেষে গ্রেস তাকে ক্ষমা করে দেয়, আর বলে চলো নতুন করে জীবন শুরু করি। এরপর ক্যারিকে তারা বাড়িতে নিয়ে আসে, আর সবাই একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর পল বুঝে যায় তার পরিবারের চেয়ে বড় কিছুই তার জীবনে নেই। এজন্য সে তার স্ত্রী সন্তানদের সামনে প্রতিজ্ঞা করে যে এবার থেকে সে মন দিয়ে কাজ করবে, আর তারা কখনোই অভাবের মধ্যে জীবন কাটাবে না। কিন্তু ঠিক পরদিনই ডিটেকটিভ মিলার আসে, আর সে পলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিকে জেলে গিয়ে সে যে সিনারি দেখে তাতে সে একেবারে অবাক হয়ে যায়। সে দেখে সেই ভিখারি লোকটা জেলে বসে আছে, আর তার সঙ্গে টিমও সেখানে উপস্থিত। অবশেষে টিম আসল সত্যিটা সামনে আনে। সে আগে থেকেই মানি প্লান্টের ব্যাপারে সবকিছুই জানতো। আসলে প্রথম এই গাছটা টিমের কাছেই ছিল, কিন্তু যখন পলের চাচা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন টিম তার সাহায্য করার জন্য গাছটা তাকে দিয়ে দেয়। কিন্তু এতে করে তার অবস্থার এত পরিবর্তন হয় যে টাকার কারণে সে আরো লোভী হয়ে যায়। অবশেষে সে টিমের পরামর্শ মেনে নেয় এবং নিজেকে পাল্টানোর সিদ্ধান্ত নেয়। সে নিজের সমস্ত টাকা দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করতে থাকে, আর তার ভেতরে একরকম শান্তি অনুভব করতে শুরু করে। এভাবে পুরো ঘটনা বলার পরে টিম পলকে বলে সেও যেন একই রকম করে, কিন্তু এসব শুনে পল ভয় পেয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে মিলা সেই তিনজনকে জেল থেকে ছেড়ে দেয়। জানা যায় পলের বন্ধু জ্যাক পুলিশকে বলেছে পল আর সে দুজন মিলে নিউ ইয়র্কের একটা জমি বিক্রি করেছে, আর সেই কমিশন থেকেই তারা তো ধনী হয়ে গেছে। আসলে এই পুরো ডিলটা শুধু জ্যাকই করেছিল, কিন্তু পলকে বাঁচাতে সে পুলিশকে মিথ্যা কথা বলে। অবশেষে পলের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় মিলার তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর কয়েকদিন পরে টিমের সংগঠন একটা পার্টির আয়োজন করে, সেখানে পলের পরিবার উপস্থিত ছিল। আর এই অনুষ্ঠানটি হয় একটি অনাথ শিশু আশ্রমে, আর টিম মূলত এই শিশুদের জন্যই তহবিল সংগ্রহ করছিল। এই উপলক্ষে পলকে স্টেজে ডাকা হয়, আর সে সেখানে দাঁড়িয়ে নিজের সমস্ত ভুল স্বীকার করে নেয়, আর সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর সে সবাইকে বলে যে এখন থেকে সে সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে, আর তার স্পোর্টস কার বিক্রি করে সেই টাকার পুরোটা সেই শিশুদের ভবিষ্যতের জন্য ব্যবহার করবে। এই কথা শুনে সেখানকার সবাই খুশি হয়ে যায়, আর জ্যাক এগিয়ে এসে পলকে জড়িয়ে ধরে। এর কিছুদিন পরে পল তার পরিবার
পরিবারকে নিয়ে ছুটিতে বেরিয়ে যায়। যদিও এখন তার কাছে আগের মতো অনেক টাকা নেই, তবু সে অনেক খুশি ছিল। এরপর দেখা যায় সে টিমের সঙ্গে হ্যান্ডশেক করে আর তার মানি প্ল্যানটা সে তাকে ফেরত দিয়ে দেয়, কারণ এখন সে জীবনের মূল্যটা বুঝে গিয়েছিল। আর তারপর সে হাসি মুখে নিজের পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ে এক নতুন যাত্রায়। আর এরই সাথে সাথে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে বন্ধুরা, মানুষের পরিবার হলো তার জন্য সবকিছু, আর এই টাকা পয়সা ধন দৌলত সম্পূর্ণ এই পরিবারের জন্যই তো হয়, তাই না? তাই যদি কেউ টাকা ধরতে গিয়ে তার পরিবারকে হারিয়ে ফেলে, এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হয় না। তাই সবসময় নিজের পরিবারকে ভালোবাসুন। যাই হোক, যদি সত্যি সত্যি এমন একটা মানি প্ল্যান্ট আপনার কাছে চলে যায়, তাহলে কি করতেন কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। তো আজ যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।